প্রশ্নটিকে ভালোভাবে বুঝে সমাধান করব। তো 10 নম্বর প্রশ্নটি রয়েছে যে একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো, ঘড়িটির ক্রয় মূল্য কত? তাহলে এরকম দুইটা যদি পার্সেন্ট থাকে এবং বিক্রয় মূল্য দেওয়া থাকে, তাহলে এই অঙ্কগুলোর মেন সমস্যা হয় এই যে বিক্রয় মূল্য বেড়ে যাওয়ার কারণে। তাহলে এটাই হলো এই অঙ্কের মেন প্রবলেম। ওকে, তাহলে প্রথমে আমরা প্রথম সূত্রে 10% ক্ষতি থাকে বিক্রয় মূল্য বের করব। 10% ক্ষতিতে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য সমান 100 বিয়োগ 10 কত হবে? 90 টাকা। পরে বলেছে 5% লাভ, তাহলে আবার আরেকটা শর্ত দিয়েছে 5% লাভে 5% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 5 কত হবে? 105 টাকা। এখন এই প্রশ্নে আমাদের ক্রয় মূল্য, আমরা এখান থেকে প্রশ্নের ক্রয় মূল্যটা সবসময় পার্সেন্ট যেহেতু আছে, পার্সেন্ট বা শতকরা থাকলে ক্রয় মূল্যটা আমরা 100 ধরবো। ক্রয় মূল্যটা কত ধরবো? তাহলে 100, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হলো 90 এবং 5% লাভে বিক্রয় মূল্য হলো 105। তাহলে এটাও আমাদের বিক্রয় মূল্য, এইটাও আমাদের বিক্রয় মূল্য। তাহলে দুইটা বিক্রয় মূল্যর কী হলো? ডিফারেন্স হলো, কারণ এখানে বলেছে যে বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে। তাহলে আমরা এখানে বিক্রয় মূল্যের পার্থক্য করব আগে। বিক্রয় মূল্যের পার্থক্য কত হবে? 105 বিয়োগ 90। তাহলে বাদ দিলে কত হবে? 105 থেকে 90 বাদ দিলে 15 টাকা। তাহলে বিক্রয় মূল্যের পার্থক্য কত পাইলাম? 15 টাকা। এই যে 15 টাকা আমি পার্থক্যটা পাইলাম, তাহলে সেটা কোন শর্তে পাইলাম? আমি এখানে ক্রয় মূল্য 100 টাকার সত্ত্বে, তাই না? ক্রয় মূল্য 100 টাকার সত্ত্বে আমরা বিক্রয় মূল্যে পার্থক্য পাইলাম কত টাকা? 15 টাকা। তাহলে প্রশ্নে যেহেতু বিক্রয় মূল্য দেওয়া আছে, প্রশ্নে ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে আমরা এই ক্রয় মূল্যকে ডানে রাখবো এবং বিক্রয় মূল্যটাকে বামে রাখবো। তাহলে এখানে আমরা লিখতে পারি যে বিক্রয় মূল্যের পার্থক্য 15 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। বিক্রয় মূল্যের পার্থক্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ভাগ 15 টাকা। বিক্রয় মূল্যের পার্থক্য এখানে প্রশ্নে কত টাকা বলেছে? 45। তাহলে এখানে আমরা লিখব কত? 45 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণিত 45 ভাগ 15 টাকা। তাহলে 15কে 15, 3 15 45, 3 দিয়ে 100 গুণ করলে কত হবে? 300 টাকা। ওকে, এই হলো আমাদের উত্তর, 300 টাকা। তাহলে এই ঘড়িটি 10% ক্ষতিতে বিক্রয় করলে এবং বিক্রয় মূল্য 45 টাকা যদি বেশি হয় এবং 5% লাভ হয়, তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত হবে? 300 টাকা। এটা আমরা রিটার্নের জন্য শিখব এবং এই অঙ্কটাকে শর্টের অর্থাৎ বহু নির্বাচনের জন্য এত মজার বা এত ছোট যে এখানে দেখেন যে কতটা ছোট হয় এবং কত মজার হয়। তাহলে এই টাইপের কম বা বেশি যদি পরীক্ষায় কখনো আসে, কম বা বেশি আসলে যোগ হবে, কম আসলে বিয়োগ হবে। কি বললাম? বেশি আসলে যোগ হবে, কম আসলে বিয়োগ হবে। তাহলে যেই টাকা বিক্রয় মূল্য প্রশ্নে দেওয়া থাকবে সেটা আমরা লবে লিখব, বিক্রয় মূল্য উপরে লিখব, নিচে যেহেতু বেশি বলেছে সেহেতু আমরা 2টা পার্সেন্টকে যোগ করে দিব, দিয়ে সমাধান করব। তাহলে এখানে কত হলো? 45 আর নিচে 10 আর 5 যোগ করলে 15। তাহলে 15কে 15, 3 15 45। শুধুমাত্র এইখানে একটু ভালো করে মনে রাখবো যে যেহেতু শতকরার অঙ্ক, এখানে আমরা গুণ করব 100%। কত গুণ করব? 100% বলছি কেন? 100 টাকা। ওকে, তাহলে এখানে কত হবে? 3 দিয়ে 100কে গুণ করলে 300 টাকা। এই হলো আমাদের 300 টাকা, এই হলো আমাদের 300 টাকা। ওকে, এইভাবে আমরা মনে রাখবো। তাহলে এখানে মেন সূত্রটা কী হবে? যদি কম বা বেশির হয়, তাহলে বিক্রয় মূল্য কম বা বেশি এই টাইপের যদি অঙ্ক আসে, তাহলে যদি বেশি থাকে আমরা সূত্রটা মনে রাখবো কি? উপরে হবে বিক্রয় মূল্য আর নিচে হবে 2টা পার্সেন্টের যোগফল, অর্থাৎ প্রথম পার্সেন্ট যোগ দ্বিতীয় পার্সেন্ট। এটা প্রথম পার্সেন্ট আর এটা কত? দ্বিতীয় পার্সেন্ট। 2টার যোগ করব যদি বেশি হয়, আর যদি কম হয় তাহলে বিক্রয় মূল্য বিয়োগ প্রথম পার্সেন্ট থেকে
প্রথম পার্সেন্ট থেকে দ্বিতীয় পার্সেন্ট বিয়োগ করব। তবে এখানে প্রথম পার্সেন্ট থেকে দ্বিতীয় পার্সেন্ট বিয়োগ করার সময় একটু সচেতন থাকবো যে যেটা বড় হবে সেটা আগে লিখব, যেটা ছোট হবে সেটা পরে লিখব। তাহলে এই অঙ্কটাকে আমরা এমসিকিউতে এইভাবে সমাধান করতে পারবো।